আসসালামু আলাইকুম দর্শক শ্রোতারা। তো আজকে আমরা জোড়া কলম দেখব, যেটা আমরা মূলত ব্যবহার করে থাকি আমাদের কাঁঠাল গাছের কলম করার ক্ষেত্রে। তো যেটাকে আমরা ইংরেজিতে অ্যাপ্রোচ গ্রাফটিং নামে চিনি, অর্থাৎ দুইটা এভাবে জোড়া লাগিয়ে আমাদের সায়ন এবং হচ্ছে আমাদের যে রুট স্ট্রোক আছে, সাইন এবং রুট স্ট্রোক আমাদেরকে এইভাবে জোড়া লাগিয়ে এই কলমটা করতে হয়। তো আমরা ভাইয়ের কাছে দেখবো, তিনি আমাদেরকে হাতে কলমে দেখাবে যে কিভাবে আমাদের অ্যাপ্রোচ গ্রাফটিং বা যেটাকে আমরা জোড়া কলম বলি এই কলমটা করতে হয়। তো আমরা মূলত গাছটা না পাওয়ার কারণে মোটামুটি একটা কলমের গাছ আমরা নিয়ে আসছি। এটা মনে করি আমরা এই গাছের একটা শাখা, এই গাছের একটা ডাল। তো এটা হচ্ছে আমাদের সেই মেইন গাছটা, এই গাছটা এবং এই গাছটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে আমাদের মেইন যে এই গাছটা সেইটা। তো এটা ধরলাম আমি সেই গাছের একটা ডাল বা স্টেম আমরা যেটাকে বলি। এরপরে আমরা এই গাছটাতে, যেই গাছ এটাকে আমরা বলবো সায়ন, অর্থাৎ যেই গাছের আপনি ফলন চাচ্ছেন, তো এইটা করার পরে এইখানে একটা সাইডে আমরা কেটে নিব। একটু দেখাও ভিডিওতে, এটা আমরা সাইডে ভাবে কেটে নিব এবং এটার এক পাশ কেটে নিব। এটা এই গাছের একটা অংশ, আমরা গাছ না পাওয়াতে এটা দিয়ে বুঝাচ্ছি। তো এরপরে এই দুইটাকে আমরা অ্যাটাচ করে বেঁধে দিব। তো এই পাশেরটা হচ্ছে আমাদের সায়ন এবং এটা হচ্ছে আমাদের মূল যে গাছটা, যেটাকে আমরা রুট স্টক বলবো। তো এরপরে যখন এই জয়েন্টটা হয়ে যাবে, এরপরে আমরা এইখান থেকে এই ডালটা কেটে নিব এবং এই রুট স্টক যেটা এটা আমরা আলাদা করে দিব। তো এইখানে যেহেতু দুইটা গাছ এরকম জোড়া করে কলম করা হয়, এই জন্য এটাকে জোড়া কলম বা অ্যাপ্রোচ গ্রাফটিং যেটা, এটাকে আমরা অ্যাপ্রোচ গ্রাফটিং বলে থাকি। আচ্ছা, তো এইটা আমাদের 2 মাস পরের গাছের চিত্রটা এরকম হবে কিছুটা, যেখানে এইটা আমাদের মেন রুট স্টক এবং এটা হচ্ছে আমাদের সায়ন, যে গাছটার চারা আপনি চান, যে গাছটার ফলন আপনি চান। এই যে এইখানে দুইটাকে এক জায়গায় যুক্ত করা হয়েছে এবং আমরা এই পয়েন্টে কেটে দিব 2 মাস পরে জয়েন্টটা ভালোভাবে হয়ে গেলে। তো এরপরে আমাদের মোটামুটি জোড়া কলমের কাজ এই পর্যন্তই শেষ। তো এটা আমরা কাঁঠাল গাছে করতে পারবো। আর কোন কোন গাছে করতে পারবো ভাই? এভাবে আপনি করতে পারবেন ফুল চারায়, ঝাউ গাছ বলে, অর্থাৎ কমপ্লিট ঝাউ, এটাতে আপনি করতে পারবেন এইভাবে। আচ্ছা, ঝাউ গাছে করতে পারবো। হ্যাঁ। তারপর এভাবে করতে পারেন, আপনি লেবুর চারা করতে পারেন, আচ্ছা, পেয়ারা চারাও করতে পারেন, কাঁঠাল চারা করবেন, আম চারা করতে পারবেন, এভাবে অনেক চারা করা যায়। তা আমরা মোটামুটি এটাতে আম, কাঁঠাল এবং লেবুতে আমরা এই জোড়া কলমটা করতে পারবো। এটাই ছিল আমাদের জোড়া কলম বা অ্যাপ্রোচ গ্রাফটিং এর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে।